হাই ফ্রেন্ডস, আই এম অভিষেক আদব আর আমি তোমাদের নিয়ে যাব ডাইনোসরের রহস্য ভরা একটা জার্নিতে। চলো। তারপর অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো টাইনোসরেক্স, ডাইনোসরদের রাজা, সেই ক্রিটেসিয়াসের যুগে। কল্পনা করো, তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল জঙ্গলে, মাঝে চারিদিকে অদ্ভুত শব্দ, গাছের পাতা নড়ছে, বাতাস ভারী, হঠাৎ মাটি কেঁপে উঠলো। তুমি এখন আর বর্তমান পৃথিবীতে নেই, তুমি চলে গেছো প্রায় 66 মিলিয়ন বছর আগে, ক্রিটেসিয়াসের যুগে। এই সময় এই পৃথিবী সম্পূর্ণ আলাদা। এখানে কোনো মানুষ নেই, কোনো শহর নেই, শুধু বিশাল জঙ্গল, নদী আর ভয়ানক পানি। ডাইনোসর ছিল এই জঙ্গলে। দিন একটা যুদ্ধ, বেঁচে থাকার জন্য যুদ্ধ চলতো। দেখো সামনে কিছু বিশাল প্রাণী শান্তভাবে ঘাস খাচ্ছে। এরা শাকাহারী ডাইনোসর, বিশাল আকার কিন্তু স্বভাবে শান্ত। লম্বা ঘাট তুলে গাছের সবচেয়ে উঁচু পাতা খেতে পারে। সে ধীরে চলে কিন্তু তার আকার পাহাড়ের মতো। একটু দূরে ট্রিসেরাটপস, তার মাথায় 3টি শিং, যেন জীবন্ত অস্ত্র। কোনো শিকারি কাছে আসলে সে লড়াই করতে প্রস্তুত। ছোট ছোট বাচ্চা ডাইনোসরেরা মায়ের পাশে ঘোরে বেড়াচ্ছে, সব কিছু শান্ত মনে হচ্ছে। কিন্তু এই শান্তি বেশি সময় থাকে না, কারণ হঠাৎ জঙ্গলে অদ্ভুত নিরাপত্তা নেমে এলো। পাখিরা হঠাৎ উড়ে গেল, ছোট প্রাণীরা লুকিয়ে পড়লো, কিছু একটা আসছে। মাটি আবার কাঁপতে শুরু করলো, ভারী পদক্ষেপ, শব্দ ধীরে ধীরে কাছে আসছে। এরা ছোট কিন্তু খুব দ্রুত আর বুদ্ধিমান। এরা এক শিকার করে না, দলবদ্ধভাবে আক্রমণ করে। এরা একা শিকার করে না, দলবদ্ধভাবে আক্রমণ করে। একজন সামনে থেকে শিকারকে ব্যস্ত রাখে আর বাকিরা পিছন থেকে আক্রমণ করে। শিকার পালাতে পারে না, জঙ্গল, মাটি, আকাশ, সব জায়গায় বিপদ। আর যদি তুমি ভাবো পানি নিরাপদ, তাহলে ভুল ভাবছো। নদী ধারে হঠাৎ অদ্ভুত নড়াচড়া, পানির নিচে কিছু একটা লুকিয়ে আছে। হঠাৎ জলের ভেতর থেকে উঠে এলো স্পিনোসরস। তার লম্বা মুখ আর শক্তিশালী শরীর, সে জলের ভেতরেই শিকার ধরে। এই পৃথিবীতে কোথাও নিরাপত্তা নেই, দিন যায়, রাত আসে, আবার দিন। ডাইনোসরেরা তাদের মতো করে বেঁচে থাকে, কিন্তু একদিন সব বদলে যায়। আকাশ হঠাৎ অদ্ভুত হয়ে উঠল, আলো কমে গেল। দূরের আকাশে দেখা গেল এক বিশাল আগুনের গোলা। এটা দ্রুত পৃথিবীর দিকে আসছে। কেউ জানে না এটা কি, কিন্তু এটা থামবে না। এক মুহূর্ত আর তারপর ভয়ঙ্কর বিস্ফোরণ। পৃথিবী কেঁপে উঠলো, আগুন ছড়িয়ে পড়লো চারিদিকে, জঙ্গল পুড়তে শুরু করলো, আকাশ ঢেকে গেল ধোঁয়ায়। ডাইনোসরেরা দৌড়াতে লাগলো, কিন্তু কোথাও পালানোর জায়গা নেই। ধীরে ধীরে সব কিছু অন্ধকার হয়ে গেল, সূর্যের আলো ঢেকে গেল, ঠান্ডা নেমে এলো, আর একসময় পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল। ডাইনোসরদের যুগ শেষ হয়ে গেল, কিন্তু তাদের গল্প, তাদের অস্তিত্ব ইতিহাস হয়ে রয়ে গেল। আজ আমরা সেই ইতিহাসের কথা বলি, কারণ এই পৃথিবী বদলায় কিন্তু অতীত কখনো মুছে যায় না। ধ্বংসের পর পৃথিবী একদম নীরব হয়ে গেল, ধোঁয়ায় ঢেকে গেল আকাশ, সূর্যের আলো আর ঠিক মতো পৌঁছাতে পারছে না। যারা বেঁচে ছিল তারা এখন লড়ছে বাঁচার জন্য। গাছপালা শুকিয়ে যাচ্ছে, খাবার কমে যাচ্ছে, শাকাহারী ডাইনোসররা দুর্বল হয়ে পড়ছে। এই জঙ্গলে দয়া নেই, এখানে শুধু শক্তির রাজত্ব। শুধু টিরেক্স নয়, এরা ছোট কিন্তু খুব দ্রুত আর বুদ্ধিমান। এরা এক শিকার করে না, দলবদ্ধভাবে আক্রমণ করে। এরা একা শিকার করে না, দলবদ্ধভাবে আক্রমণ করে। একজন সামনে থেকে শিকারকে ব্যস্ত রাখে আর বাকিরা পিছন থেকে আক্রমণ করে। শিকার পালাতে পারে না, জঙ্গল, মাটি, আকাশ, সব জায়গায় বিপদ। আর যদি তুমি ভাবো পানি নিরাপদ, তাহলে ভুল ভাবছো। নদী ধারে হঠাৎ অদ্ভুত নড়াচড়া, পানির নিচে কিছু একটা লুকিয়ে আছে। হঠাৎ জলের ভেতর থেকে উঠে এলো স্পিনোসরস।
তার লম্বা মুখ আর শক্তিশালী শরীর, সে জলের ভেতরেই শিকার ধরে। এই পৃথিবীতে কোথাও নিরাপত্তা নেই, দিন যায় রাত আসে আবার দিন। ডাইনোসরেরা তাদের মতো করে বেঁচে থাকে, কিন্তু একদিন সব বদলে যায়। আকাশ হঠাৎ অদ্ভুত হয়ে উঠল, আলো কমে গেল, দূরের আকাশে দেখা গেল এক বিশাল আগুনের গোলা। এটা দ্রুত পৃথিবীর দিকে আসছে, কেউ জানে না এটা কি, কিন্তু এটা থামবে না। এক মুহূর্ত আর তারপর ভয়ঙ্কর বিস্ফোরণ, পৃথিবী কেঁপে উঠল, আগুন ছড়িয়ে পড়লো চারদিকে, জঙ্গল পুড়তে শুরু করলো, আকাশ ঢেকে গেল ধোঁয়ায়। ডাইনোসরেরা দৌড়াতে লাগলো, কিন্তু কোথাও পালানোর জায়গা নেই। ধীরে ধীরে সব কিছু অন্ধকার হয়ে গেল, সূর্যের আলো ঢেকে গেল, ঠান্ডা নেমে এলো, আর এক সময় পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল। ডাইনোসরদের যুগ শেষ হয়ে গেল, কিন্তু তাদের গল্প, তাদের অস্তিত্ব ইতিহাস হয়ে রয়ে গেল। আজ আমরা সেই ইতিহাসের কথা বলি, কারণ এই পৃথিবী বদলায়, কিন্তু অতীত কখনো মুছে যায় না। ধ্বংসের পর পৃথিবী একদম নীরব হয়ে গেল, ধোঁয়ায় ঢেকে গেল আকাশ, সূর্যের আলো আর ঠিক মতো পৌঁছাতে পারছে না। যারা বেঁচে ছিল তারা এখন লড়ছে বাঁচার জন্য। গাছপালা শুকিয়ে যাচ্ছে, খাবার কমে যাচ্ছে, শাকাহারী ডাইনোসরেরা দুর্বল হয়ে পড়ছে। ট্রিসেরাটপস একসময় শক্তিশালী ছিল, এখন ধীরে হাঁটছে, ক্লান্ত, ক্ষুধার্ত। তার বাচ্চারা তার পাশে, কিন্তু সে জানে না কিভাবে তাদের বাঁচাবে। অন্যদিকে শিকারীরা সমস্যায় পড়েছে। ডাইনোসর সে আর আগের মতো শক্তিশালী না, শিকার কমে গেছে, দুর্বল শরীর নিয়ে সে ধীরে হাঁটছে। এক সময় সে রাজা ছিল, আজ সে নিজেই বাঁচার জন্য লড়ছে। দিন কেটে যায়, ঠান্ডা আরো বাড়ে, পৃথিবী ধীরে ধীরে এক নতুন রূপ নিচ্ছে। জীবন টিকে থাকার জন্য বদলাচ্ছে, ছোট প্রাণীরা লুকিয়ে বেঁচে আছে, আর গর্তের ভেতর থাকে কম খাবারের মাত্র শিখছে। ডাইনোসরের মতো বড় প্রাণীরা পারছে না, এটাই প্রকৃতির নিয়ম। যে মানিয়ে নিতে পারে সে বাঁচে, আর যে পারে না সে হারিয়ে যায় একদিন। শেষবারের মতন এক আকাশের দিকে তাকায়, সে যেন বুঝতে পারছে তার সময় শেষ। ধীরে ধীরে সে মাটিতে বসে পড়ে, চারিদিকে নীরবতা, বাতাস থেমে গেছে। এখন সব শেষ, ডাইনোসরদের যুগ শেষ হয়ে যায়, কিন্তু গল্প এখানেই শেষ না বন্ধুরা, কারণ এই ধ্বংসের মধ্যেই শুরু হয় নতুন জীবনের পথ। ছোট ছোট প্রাণীরা বেঁচে থাকে, তাদের থেকেই একদিন জন্ম নেয় নতুন প্রজাতি। লক্ষ লক্ষ বছর পরে পৃথিবী আবার সবুজ হয়ে ওঠে, নতুন প্রাণীরা আসে, এবং অনেক পরে মানুষ আসে। আজ আমরা সেই হারানো পৃথিবীর কথা জানি, ফসিল থেকে, বিজ্ঞান থেকে। আমরা জানি তারা সত্যি ছিল, তারা ছিল এই পৃথিবীর শাসক, কিন্তু সময়ের সাথে সব কিছু বদলে যায়। আজ আমরা আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে, কিন্তু যদি আমরা পিছনে তাকাই তাহলে বুঝতে পারি এই পৃথিবী কখনোই স্থির না, এটা সবসময় বদলাচ্ছে, আর হয়তো একদিন আমাদের গল্প ইতিহাস হয়ে যাবে। আর এভাবেই পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল ওই বিশাল শক্তিশালী প্রাণীগুলো, ডাইনোসররা। কিন্তু প্রশ্ন হলো, তারা কি শুধু ইতিহাসের মধ্যেই বন্দী হয়ে থাকবে, না কি একদিন আবার ফিরে আসতে পারে কোনো নতুন রূপে? তুমি কি ভাবছো? যদি আজকে একটা টিরেক্স আমাদের সামনে দাঁড়িয়ে থাকতো, আমরা কি বাঁচতে পারতাম? নিচের কমেন্টে তোমার মতামতটা লিখে দাও, আমি সব কমেন্ট পড়ি। আর যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন আরও রোমাঞ্চকর গল্প পেতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্টেই আমাকে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে সাহস দেয়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর মনে রেখো পৃথিবীতে অনেক রহস্য আজও লুকিয়ে আছে।